স্টাডি উইথ এফপিএ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা হয়তো ইতিমধ্যেই কালকে তোমরা দেখেছিলে আমরা লাইভে এসেছিলাম ফিউচার পয়েন্ট একাডেমিতে। সেখানে আমি তোমাদের বলেছিলাম এখন থেকে তোমাদের ম্যাথ এবং রিজনিং সব কিছু আমি করাবো, এই দুটো জিনিসই। তো আমি এখানে রিজনিংয়ের ক্লাস দেওয়ার আগে আমি তোমাদের এখানে সব থেকে যেটা রিজনিংয়ের বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি অ্যালফাবেটের যে ভ্যালুগুলো আছে, মানে এ মানে হচ্ছে 1, জেড মানে হচ্ছে 26, হ্যাঁ, এম মানে হচ্ছে 13, পি মানে হচ্ছে 16, এই যে অ্যালফাবেটের যে ভ্যালুগুলা তোমরা এগুলো কি করে মনে রাখবে সেটা তোমরা আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। চলো বেশি কথা বলবো না। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের কম্পিটিটিভ এক্সামে এগুলো তোমরা কি করো, অনেকেই আছে যারা নতুন স্টুডেন্ট, তারা কি করে, তারা গিয়ে বেঞ্চে লিখে রাখে। আমি অনেক দেখেছি, ঠিক আছে, যে বেঞ্চে গিয়ে লিখে রাখে বা কোথাও আগে গিয়ে সেটা কলম নিয়ে তারা লিখতে থাকে, বা এক্সামের যে পেপারটা দেয় একটা পেজ দেয় সেখানে তারা লিখতে থাকে। কেউ কেউ আবার কোশ্চেন পেপারের পিছনে লিখতে থাকে যে এর মান 1, পির মান 16, ওর মান 15, ইউ এর মান 21, ঠিক আছে। এই জিনিসগুলা তারা সবাই কি করে, তারা কেউ লিখে রাখে অথবা কেউ ইজুটি দিয়ে মনে রাখে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা দিব সেটা দেখার পর তোমাদের আর কোনো সমস্যা হবে না, শুধু এইটুকু তোমরা মাথায় রেখো। আমরা সকলে জানি যে আমরা কিভাবে এগুলো মনে রাখি, বেশিরভাগই ইজোটি দিয়ে, ইজোটি, তাই তো সবাই আমরা এভাবে মনে রাখার চেষ্টা করি। ই মানে কি, যে সবাই বলবে স্যার ই মানে হচ্ছে, আমরা এটা কি করে মনে রাখি, যে ইর মান হচ্ছে 5, জের মান হচ্ছে 10, ওর মান হচ্ছে 15, টি এর মান হচ্ছে 20 আর হচ্ছে 25। মানে আমরা 5, 10, 15, 20, 25 এভাবে ইজুটি দিয়ে মনে রাখতাম, আর তারপরে কার পরে কি আছে সেটা আমরা হাতে গুনতাম। কিন্তু আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটা পরে তোমাদের আর এগুলো কিছু করতে হবে না, শুধু তোমরা এই ইজুটি দিয়ে মনে রাখবে। ইজুটি দিয়ে তোমরা এই 5টা শুধু মনে রাখবে, ইজোটি মানে 5, 10, 15, 20 আর হচ্ছে 25। বুঝতে পারছো কি বললাম? তো চলো, সবারই তোমরা একটা জিনিস আমি জানি যে সবারই এ টু ডি, মানে এ থেকে ডি পর্যন্ত সবারই মনে থাকবে, এটাতে কারো কোনো অসুবিধা হবে না। এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3 আর ডি হচ্ছে কত 4। এইটুকুতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আমি এটা জানি। বুঝতে পারছো কি বললাম? এইটুকুতে কারো অসুবিধা হওয়ার কথা না, আমি এটা জানি। আর ইর মানটা তো আমরা এখানে পেয়ে গেছি, বুঝতে পারছো ইর মানটা কি আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। ই মানে কত 5, ই মানে কত 5। তো দেন চলো আমরা দেখি এরপরে কি আসে, এফ। এফ কিরকম, এফ হচ্ছে এরকম। আচ্ছা, এই এফটাকে যদি আমি এরকম ভাবে লিখি, উল্টো দিকে ঘোরাই দিয়ে যদি এটা আমি লাগাই দিই, তাহলে এফটা আমার দেখতে কার মতো হচ্ছে স্যার? যে সবাই বলবে স্যার ক্যালকুলেটরে 6 এর মতো হচ্ছে, তাই তো। এফটাকে যদি আমি ঘোরাই দিই তাহলে এটা কার মতো হচ্ছে? সবাই বলবে স্যার কম্পিউটারে যে আপনি লিখলেন সেটা কম্পিউটারে বা কোনো ক্যালকুলেটরে সেটা 6 এর মতো দেখা যাচ্ছে, তাই তো। আমি কম্পিউটার বললাম, সরি, কিন্তু ওটা ক্যালকুলেটর হবে, ক্যালকুলেটরে 6 এর মতো দেখাচ্ছে। তাহলে এফ এর মান কত হবে? এফ এর মান হবে কিন্তু 6। বুঝতে পারছো কি বললাম? আর একটা দেখো এখানেই তোমরা পি, পিটা এরকম, তাহলে পি কে যদি আমি উল্টা লিখি তাহলে পিটা কিরকম হবে? পিটাও আমার এরকম হয়ে যাবে। তাহলে পিটা দেখতে কার মতো হচ্ছে? স্যার বলবে স্যার পিটা দেখতে ঠিক 6 এর মতো লাগছে, তাই তো। তাহলে পি এর মানটা কত হবে স্যার? পি এর মানটা হয়ে যাবে 16। তাহলে এফ এর মানটা কত হবে স্যার? এফ এর মানটা হয়ে যাবে 6। বুঝতে পারছো কি বললাম? আমরা অক্ষর দেখে মুখস্থ রাখার চেষ্টা করবো। তাহলে এফ কে যদি আমি ঘোরাই দেই আমার 6 এর মতো দেখা যাচ্ছে, তাহলে এফ এর মান হচ্ছে কত 6। পি এর মান, পি কে যদি আমরা ঘোরাই দিই তাহলে পি এর মান কত হচ্ছে স্যার 16। বুঝতে পারছো কি বললাম? কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বুঝতে পারছো কি বললাম? দেন আমরা কি দেখবো, ই গেল, এফ গেল, এখন আমরা দেখবো জি। আচ্ছা, জি, আমরা যদি জি লিখি, জিটাতে আমরা কি দেখতেছি? এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, তোমরা তোমরা সবাই এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। এই যে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, কিসের মতো দেখা যাচ্ছে স্যার? সবাই বলে স্যার 7 এর মতো। তার মানে জি এর মান কত হবে স্যার? তার মানে জি এর মান হবে 7। বুঝতে পারছো কি বললাম? জি এর মান তাহলে কত হবে স্যার? জি এর মান হবে তাহলে 7। বুঝতে পারছো কি বললাম? এখন আসো এইচ। এইচ দেখতে কিরকম স্যার? এইরকম। আমি যদি এইচ এর এইগুলো লাগাই দেই তাহলে স্যার ক্যালকুলেটারে 8 এর মতো দেখা যাবে কি যাবে না? বলবে স্যার ইয়েস স্যার, ক্যালকুলেটারে কিসের মতো দেখা যাবে? 8 এর মতো দেখা যাবে। তার মানে এইচ এর মান কত হবে স্যার? এইচ এর মান হয়ে যাবে কিন্তু আমার 8। বুঝতে পারছো কি বললাম? তার মানে এইচ এর মান আমার হয়ে যাবে কত? আমার এইচ এর মান হয়ে যাবে কিন্তু 8। বুঝতে পারছো কি বললাম? দেন আমি যদি তোমাদের বলি বলো তো তাহলে এইচ এর মান যদি আমার 8 হয়, তাই তো, আমি যদি 8টাকে যদি আমি এইভাবে লিখি তাহলে আর এর মানটা কত হবে? তাহলে স্যার 8টাকে যদি আপনি এইভাবে লিখেন তাহলে 8টাকে আপনি এইভাবে একটু ঘোরায় দেন, এই দিকটা একটু লাগায় দেন, বা এই যে নিচের দিকটা একটু লাগায় দেন, এটা কিসের মতো দেখা যাবে স্যার? সবাই বলবে স্যার এটা আপনার 8 এর মতো দেখা যাচ্ছে। তাহলে এইচ যেহেতু ছোট আগের অক্ষর, তাহলে এইচ এর মান হয়ে যাবে কিন্তু আমার 8, এবং আর যেহেতু অনেক দূরে পরের অক্ষর, তাহলে আর এর মান হয়ে যাবে কত? সবাই বলবে স্যার 18। বুঝতে পারছো কি বললাম? তাহলে আর মানে কত? 18। আমার সাথে একবার সবাই বলবে এফ দেখতে 6 এর মতো, এফ এর মান হচ্ছে 6।
পি দেখতে বি, পি দেখতে ঠিক উল্টো বির মতো বা 6-এর মতো, তাহলে কত হচ্ছে 16। জি দেখতে 7-এর মতো, তাহলে 7। এইচ দেখতে আমরা যদি এইচ এর উপরের দিকটা লাগাই দেই তাহলে হচ্ছে 8-এর মতো দেখতে, আর আর দেখতে 18-এর মতো। বুঝতে পারছো কি বললাম? তারপর এখানে এইচ গেল, জি এইচ আই। আচ্ছা আই, আইটা কি করে মনে রাখবো স্যার? আমরা জানি, আমরা স্কুলে যখন পড়তাম, আমরা যখন তখন আমাদের স্যার কিন্তু আই এভাবে লিখতে বলতো, তাই না? এভাবে আই লিখতে বলতো কিনা? আর এভাবে আমরা এখনো কেউ কেউ আছি যে আমরা এখনো এইভাবে আই লিখি। তাহলে আই এর মানটা হচ্ছে কত? 9। আমরা কিন্তু এভাবেই মনে রাখবো যে আই এর মানটা হচ্ছে কত? আই এর মানটা হচ্ছে 9। বুঝতে পারছো কি বললাম? আমরা এটা এভাবেই মনে রাখবো। তাহলে আই এর মানটা কত হচ্ছে? আই এর মানটা কিন্তু হচ্ছে তোমার 9। বুঝতে পারছো? আর আই এর পরে কি স্যার? জে। স্যার জে এর মানটা তো আপনি এখানে বের করে দিয়েছেন যে ইজোটি দিয়ে জে এর মান কত? স্যার জে এর মান 10। বুঝতে পারছো কি বললাম? শুধু ভালো করে ক্লাসটা মন দিয়ে দেখবে, একটা ক্লাসই তোমার এই 10 থেকে 12 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এগুলো সব তোমাদের মুখস্থ হয়ে যাবে। শুধু আমার সাথে বলবে। তাহলে আই দেখতে কি? আই দেখতে স্যার আমরা 9-এর মতো করে লিখি, তার মানে আই এর মান কত? 9। জে এর মান পেয়ে গেলাম, তারপর আসবো কি আমরা? কে। আচ্ছা কে, এই যে কেটা যে আছে ভালো করে বুঝবে। এই কেটাকে যদি আমার এরকম ভাবে দুইটা দাড়ি, এমন মনে হচ্ছে যে মাঝখানটা ধরে আমি এখানে টেনে দিয়েছি, তাহলে এই দুইটা আমার এরকম হয়ে গেছে, তাই তো? এভাবে যদি আমি দুইটা দাড়ি দিয়ে যদি মাঝখানটা টান দিই তাহলে মাঝখানটা কি হবে? এইরকম ভাবে বাঁকা হয়ে এভাবে এসে মাঝখানে লাগবে কি লাগবে না স্যার? সবাই বলবে স্যার ইয়েস স্যার এভাবেই লাগবে। তাহলে স্যার কে এর মান কত হবে স্যার? আমরা সবাই এভাবে মনে রাখবো। তাহলে কে এর মান কত হবে স্যার? 11। কারণ 11 দুইটা আই আসতেছে মাঝখানে টানলেই, তাহলে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে কে এর মান কত হচ্ছে স্যার? তাহলে কে এর মান হয়ে যাচ্ছে 11। বুঝতে পারছো কি বললাম? ভালো করে বুঝবে। দুইটা দাড়ির মাঝখান থেকে ধরে টানলেই কে এর মানটা কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? এল। আচ্ছা স্যার এল, স্যার এল এ কয়টা দাঁড়িয়ে আছে স্যার? সবাই বলবে স্যার 1 2 1 2। তাহলে এলটা আগের সংখ্যা না পরের সংখ্যা স্যার? অনেকটা আগেই। তাহলে 1 2 কয়টা দাঁড়িয়ে আছে? 1 2 1 2, তাহলে কত হবে স্যার? 12। যেহেতু দুইটা দাঁড়িয়ে আছে 12। বুঝতে পারছো কি বললাম? এল এ দুইটা দাঁড়িয়ে আছে, তাহলে এল এর মান কত হবে স্যার? 12। 1 2 কয়টা হবে? 12। 1 2 কয়টা হবে? 2 যেহেতু, তাহলে 12টা। আর ভি যদি দেখি স্যার, ভি 1 2 1 2, তাহলে ভিতে স্যার কয়টা থাকবে? সবাই বলবে আমাকে কমেন্টে, স্যার ভিতে কয়টা থাকবে? তাহলে 12তে যদি 1 2 যদি 12 হয়, তাহলে ভিতেও তো 1 2, তাহলে কি করে বুঝো ভি কত? যেহেতু ভিটা দূরে, তাহলে কত হবে? 22। বুঝতে পারছো কি বললাম? 22। বুঝতে পারছো কি বললাম? দেখেই মনে রাখবে, কে মানে 11, এল মানে 12, ভি মানে 22। কারো কোনো সন্দেহ হওয়ার কথা নয়। আচ্ছা এম, এল এর পরে এম আসে, তাহলে এম, এম দেখতে কিরকম স্যার? এরকম। আচ্ছা এমটাকে যদি আমি একটু এদিকে ঘোরাই দেই তাহলে কি হবে স্যার? 3-এর মতো, সামনে একটা 1 দিয়ে দিব। তাহলে কত হবে এম এর মান? সবাই বলবে এম এর মান কত হবে? সবাই বলবে স্যার এম এর মান হবে 13। বুঝতে পারছো কি বললাম? তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে 13। বুঝতে পারছো? আচ্ছা এন, এনটাকে যদি আমি লিখি তাহলে কিভাবে লিখবো? এরকম ভাবে লিখি। আচ্ছা আচ্ছা রোমান হরফে যখন আমরা লিখি 1 2 3, তার কিভাবে লিখি? 1, এরকম ভাবে 4 লিখি। তাহলে এনটা যদি অনেকটা এরকম দেখতে, এখানে একটা দাড়ি, তারপর এখান থেকে এখানে, তাই তো? আমি এটা আলাদা আলাদা কালি ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা দাড়ি, তারপর আমরা কি করি স্যার? এখান থেকে এখানে দেই, তাই তো? তাহলে আই ভি, তাহলে কত হবে স্যার? 14। বুঝতে পারছো কি বললাম? তাহলে এন এর মান কত হবে? 14। ভিডিও দেখে দেখে মুখস্থ হয়ে যাবে। এন এর মান কত হবে? 14, কারণ এটা রোমান হরফের অনেকটা 4-এর মতো দেখতে, সেই জন্য এটা হবে কত? 14। বুঝতে পারছো কি বললাম? কারো অসুবিধা না? দেন তারপরে কি আছে স্যার? ও, ও কত স্যার? 15। আমরা জানি স্যার ইজুটি দিয়ে মনে আছে আমাদের স্যার, ওর মান হচ্ছে 15। বুঝতে পারছো কি বললাম? ওর মান কত স্যার? ইজুটি দিয়ে মনে আছে, ওর মান হচ্ছে স্যার 15। বুঝতে পারছো? আমাদের ইজুটি দিয়ে মনে আছে, ওর মান কত? ওর মান স্যার হচ্ছে 15। ক্লিয়ার হয়ে গেছে সবার? আর আপনার সাথে আরেকবার তোমরা বলবে এফ এর মান কত? স্যার এফ এর মান, এফটাকে উল্টো দিক দিয়ে ঘুরে যদি লাগাই দিই, এটা 6-এর মধ্যে দেখা যাচ্ছে, তাহলে এফ এর মান হবে 6। তার সাথে পিটা মনে রাখবো, পিটা হচ্ছে উপরের দিকে এরকম, তাহলে পিটাকে যদি আমি একটু ঘোরাই দিই তাহলে কি হবে স্যার? 6-এর মতো দেখতে হবে। তাহলে একবার তো এফ 6-এর মতো দেখা যাচ্ছে, তার মানে কি স্যার? এটা যেহেতু পাশে আছে বা আগের সংখ্যা, এটার মান হবে 6। পিটা যেহেতু পরে আছে, পরের সংখ্যা, তাহলে পি এর মান কত হয়ে যাবে স্যার? 16। তারপর আসি স্যার জিতে, জি কত স্যার? জির এই যে স্যার নিচের দিক থেকে এখানে 7-এর মতো দেখা যাচ্ছে, তার মানে জির মান 7। স্যার 8টা যদি আমি এইচ লিখি, যদি আমি লাগাই দেই উপর দুই দিকে ফোটা ফোটা করে, স্যার এটা দেখতে কার মতো লাগবে স্যার? সবাই বলবে স্যার 8-এর মতো। তাহলে এটা কত হবে? 8। আরটা এভাবে মনে রাখবো। আর কে যদি আমি লিখি এভাবে, আর কে লিখে যদি আমি নিচের দিকে লাগাই দিই, তাহলে এটা স্যার কিসের মতো দেখা যাচ্ছে স্যার? সবাই বলে স্যার 8-এর মতো দেখা যাচ্ছে, তাই না? এরকম 8 হয়, তাই তো? এরকম 8 হয়, তাই না? তাহলে 8টা যদি এরকম হয়, তাহলে এটা কিসের মান হবে স্যার? অবশ্যই স্যার 8টা 18-র মান হবে। কেন? কারণ স্যার এটা একটু দূরের সংখ্যা। বুঝতে পারছো কি বললাম? কারো কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে একটু জানাবে। আই, তোমরা সকলে জানো আই দেখতে কার মতো? স্যার 9-এর মতো। কেন? কারণ আমরা ছোটবেলায় আই এভাবেই লিখতাম।
কে, কে এর মান হচ্ছে কত 11। কি এখানে বুঝতে পারো যে মাঝখানে যদি আমি ধরে টান দিই তাহলে এটা কি কে এর মতো হবে। এটাকে দেখে মনে হচ্ছে না কেউ মাঝখান থেকে একটা জিনিসকে এভাবে মাঝখান থেকে ধরে টান দিছে, তাই না? তাহলে এল এর মান কত হবে স্যার 1 2 দুইটা দাঁড়ি 12, ভি কত হবে স্যার 1 2 দুইটা দাঁড়ি 22, এম এর মান কত হবে স্যার 13। কারণ কি এমটাকে যদি আমি উল্টাই দিই তাহলে এম এর মান হবে 13। তোমরা এখানে ডাব্লুটাও মনে রাখতে পারো যে ডাব্লু এরকম, তাহলে ডাব্লুটাকে যদি আমি ঘোরাই দিই তাহলে কিরকম হবে স্যার 3 এর মতো হবে। তাহলে যেহেতু স্যার এমটা পাশে আছে, এমটা 13, তাহলে ডাব্লু দূরে আছে, কত হবে স্যার 23। বুঝতে পারছো কি বললাম? তাহলে ডাব্লু কত হবে স্যার, ডাব্লু হবে স্যার 23। বুঝতে পারছো, এম এর সাথে তোমরা ডাব্লু মনে রাখতে পারো। তাহলে ডাব্লু কত হবে স্যার, ডাব্লু হবে কিন্তু 23। বুঝতে পারছো কি বললাম? ডাব্লু হবে কিন্তু তোমার তাহলে 23। বুঝতে পারছো কি বললাম? কারো অসুবিধা একটুকুর মধ্যে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি একটু দ্রুত বোঝাচ্ছি কারণ ক্লাসটা আমাকে 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে। বুঝতে পারছো কি বললাম? তারপরে কি আছে আমার এম এন 14 হয়ে গেল, 15 মান আমরা পেয়ে গেছি, 16 মান আমরা এখানে পেয়ে গেছি, 17 মান আমরা এখানে পাই নেই। 17 মানে কি, 17 মানে হচ্ছে কি কিউ। কিউ, কিউতে কি হয় আমি এটা ভেবে রেখেছি। কিউ, কিউতে হচ্ছে কি কুইন। তুমি এটা মনে রাখবে যে তোমার কুইনের উমর মানে তোমার যে যে কেউই আছে না কেন, তো তুমি মনে রাখবে যে তোমার কুইনের উমর, উমর মতলব বয়স 17 সাল, ঠিক আছে? মেরি কুইন কি উমর 17 সাল, এভাবে মনে রাখবে। এটা এভাবে আমি পেয়েছি, এর থেকে আমি বেশি কিছু এটা ভালো নিয়ম পাইনি। আর অবশ্যই তোমরা যদি এটা মনে রাখার যদি আরো কোনো ট্রিক তোমাদের কাছে জানা থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করবে। বুঝতে পারছো কি বললাম? দেন আমরা 17 পেয়ে গেলাম, দেন পর 18 স্যার আমরা এখানে পেয়ে গেছি। কারো অসুবিধা? আর কি উল্টো করে লিখলে স্যার 8 এর মতো বোঝা যায়, আর কি নিচটা লাগাই দিলে 8 এর মতো বোঝা যায়। দেন স্যার আর এর মান 18, ঠিক আছে? এস, এখন আমরা আসবো এসে। আচ্ছা, আমি একটা স্লাইডে করানোর চেষ্টা করছি যাতে তোমাদের দ্বিতীয় কোনো স্লাইডে যেতে না হয়, ঠিক আছে? তো আমি একটু উপরের এই যে স্লাইডগুলো একটু ইউজ করছি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আমি আলাদা আলাদা কালি অবশ্যই ইউজ করতেছি। তাহলে এইচ, এস এর মান কত স্যার? আচ্ছা ভালো কথা, এসটা যা আছে, আচ্ছা এসটাকে যদি আমি এভাবে লিখলাম, লিখে যদি আমি এটা লাগাই দিলাম তাহলে স্যার কিসের মতো দেখা যাচ্ছে স্যার? সবাই বলবে স্যার এটা তো 9 এর মতো দেখা যাচ্ছে, তাই না? তাহলে 9 এর মতো দেখা গেলে স্যার এটার মান কত হবে স্যার? সবাই বলবে স্যার এটা তো স্যার আরো সহজ করে দিলেন, এটার মান হবে স্যার তাহলে স্যার 19। বুঝতে পারছো কি বললাম? তাহলে এস এর মান কত হবে স্যার? এস এর মান হবে 19। বোঝা গেল কি বললাম? তাহলে টির মান তো পেয়ে গেছি 20। বুঝতে পারছো, টির মান আমরা এখানে পেয়ে গেছি 20। বুঝতে পেরেছো, টির মান আমরা পেয়ে গেছি 20। তারপর আসি ইউ। আচ্ছা, ইউ এর মান কত হবে? শুধু এইটুকু একটা জিনিস মনে রাখবে, ইউ মানে কি? সবাই বলবে ইউ মানে স্যার, ইউ মানে কি? আমি যদি বলি ইউ, ইউ, ইউ মানে কি? তুমি, তুমি, এটা শুধু মনে রাখবে যে তুমি, তোমার বয়স কত স্যার? আমার বয়স 21 বছর। এটা যতদিন তুমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ ততদিন তুমি ধরে নাও যে তোমার বয়স 21 বছর। তোমার বয়স 21 বছর, না কম না বেশি। তোমার বয়স কত? 21 বছর। ইউ, ইউ, ইউ মানে কি? তুমি, তোমার বয়স কত? 21 বছর। বুঝতে পারছো কি বললাম? ইউ, ইউ মানে কি? তুমি, তোমার বয়স কত? 21 বছর। শুধু তোমরা এই যে ইউ আর হচ্ছে এই কিউ, এই দুইটা মনে রাখবে। ইউ মানে আমি, আমার বয়স 19 বছর। কিউ মানে কুইন, মানে আমার কুইন মানে হচ্ছে রানী, যেহেতু আমার নাম রাজা ছিল আমি কুইন রানী এভাবে মনে রেখেছি। তোমরা যদি কোনোভাবে মনে রাখতে পারো মনে রাখতে পারো। কুইন মেরে কুইন কি উমার কত বছর? 17 সাল। বোঝা গেল কি বললাম? তাহলে ইউ মানে হচ্ছে 21। বুঝতে পারছো কি বললাম? আর 22 এর মান তো আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি। 22 এর মান কত? সবাই বলবে স্যার 22 এর মান হচ্ছে ভি। কারণ কি ভিতে 1 2 দুইটা দাঁড়িয়ে আছে, স্যার 22 এর মান হয়ে যাবে ভি। বুঝতে পারছো কি বললাম? 23 আমি তোমাদের করিয়ে দিয়েছি ডাব্লু, ডাব্লু, তাই তো? ডাব্লু কে উল্টো দিকে লিখলে 3, তাই তো? তাহলে 3, যেহেতু এম হচ্ছে স্যার 3 13, তাহলে ডাব্লু হচ্ছে স্যার 3 কত হবে? 23। বুঝতে পারছো কি বললাম? 24, 24 কত? এক্স। এখানে তোমরা মনে রাখবে যে এই যে এক্স লিখছো, এক্স, এক্স এর মাথায় কয়টা আছে? এক্স এর মাথা কয়টা আছে? সবাই বলবে আমাকে স্যার এক্স এর মাথা কয়টা আছে? 1 2 3 4, বা এক্স এ কয়টা ভাগে ভাগ করেছে? 4টা ভাগ। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে কত হচ্ছে স্যার? 4। 4 হলে কত হবে স্যার? যেহেতু দূরে আছে 24। বুঝতে পারছো কি বললাম? 4 হলে কত হবে স্যার? 24। কেন 24 হলো স্যার? কারণ এক্স একটু অনেকটা দূরে আছে। বুঝতে পারছো কি বললাম? তাহলে এক্স এর মান কত হবে? 24। কারণ স্যার 1 2 3 4, 4 মানেই 24। এক্স একদম শেষে আছে, আমাদের অক্ষর হচ্ছে 26টা আর সে হচ্ছে লাস্টের অক্ষর। তাহলে এক্স এর মান তোমরা এভাবে মনে রাখবে যে এক্স মানে হচ্ছে 24। বুঝতে পারছো কি বললাম? আর ওয়াই এর মান তো তোমরা এখানে পেয়ে গেছো। ওয়াই মানে হচ্ছে কত? 25। এখানে দেওয়া নাই এসে আমাদের, আমরা সবাই জানি ই জো টি, ই মানে 5, জে মানে 10, ও মানে 15, আর টি মানে হচ্ছে 20, আর ওয়াই মানে হচ্ছে 25। বুঝতে পারছো কি বললাম? তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম কত? 25। আর জেড এর মানটা তো তোমরা সবাই মনে রাখতেই পারো, জেড হচ্ছে লাস্টের সংখ্যা, জেড এর মান হচ্ছে স্যার
বুঝতে পারছো কি বললাম? আর এইটুকু তো তোমরা সবাই মনে রাখতেই পারো যে জেটের মান হচ্ছে কত 26। বুঝতে পারছো কি বললাম? সবার ক্লিয়ার হয়েছে? তোমরা সবাই